আছে গরু ছাগল এইগুলি সহ মানে মারা যাচ্ছে, এরকম একটা দুরবস্থার মধ্যে আছে। বাচ্চা পোলাপান ঘুমাচ্ছে না, হাসপাতাল ভরপুর রোগী, কারণ বাচ্চা পোলাপানের অসুস্থ হয়ে যেতেছে। এই যে ঘটনা ঘটছে, অথচ সরকারের এখানে কোনো নজরদারি নাই। পার্লামেন্টে অনেক ধরনের কথা হয়, যুক্তি তর্ক নিয়ে, পক্ষ বিপক্ষ নিয়ে কারে কি হারাইতে পারে বলে আমাদের জনগণ নিয়ে কোনো কথা হয় না। ওই যে নাটক, এটা একটা নাট্যমঞ্চ পার্লামেন্ট। কারণ আমাদের বিদ্যুতের সংকট, শ্রমিকের বেতনের সংকট, এইসবের বাজেটে নিয়ে এই সময়ের শ্রমজীবী মানুষের কথা কোনো আলোচনা হয় না বলে। আরেকটা ঘটনা আমি বলতে চাই দুঃখের সাথে, আমাদের দেশের আইন ব্যবস্থার, শাসন ব্যবস্থার কতটুকু ভাবে চলছে, উন্নত না অবনতি চলছে বলে। দেখেন, একটা মামলা করবেন, থানায় যাইবেন, একটা মামলা করবেন, তো মামলাটা কইতেছে হ্যাঁ 12টা বাজবো, তখন তদন্ত করতেছে হ্যাঁ 12টা বাজাম, তখন আবার আসামি পক্ষের বেলা যায় কে কয় কি এদের নাম্বার দেখালাম, আমরা লোকে যোগাযোগ করো বলে। থানায় ন্যায় বিচার এরকম শুরু হয়েছে। আইন শৃঙ্খলা মিটিং এ ওসি সাহেব বললো যে, ওসি সাহেব বলতেছে যে চুরি যখন গরু চুরি হয় তাহলে প্রত্যেকে ক্যামেরা ফিট করে কৃষকরা ঘরের মধ্যে, তাহলে তো গরু চুরি বন্ধ হয়ে যায়। এটা একটা নিন্দাজনক বক্তব্য রাখছে ওসি সাহেব। কারণ এই কথাটা তো বলতে পারে না যে ক্যামেরা ফিট করতো কৃষক, নুনন পেজার পান্তাপুরা, যারা এই দেশের ভবিষ্যৎ, যারা এই কৃষক উন্নত না করলে আমরা খাদ্য পাইতাম না। এই 18 কোটি মানুষকে যে কৃষক মেঘে ভিজে তবে শরীরের পিঠ করে যে কৃষক ফসল তৈরি করে, অথচ এই কৃষকের নামে যদি কয় প্রত্যেকটি কয়লে বলে বলে আপনার ওই ক্যামেরা লাগাইতো, এটা ওসি সাহেব এই বক্তব্য। আমরা এখনো বিচার ব্যবস্থার মধ্যেও, শাসন ব্যবস্থার মধ্যেও আমরা খুব পরিবর্তন দেখছি, এরকম মনে হয় নাই। সব ঘটনা একই রকম আছে। জনগণ আজকে হতাশা, শুধু বিদ্যুতের সংকট নয়, রুটির সংকট, এবং আরেকদিকে আমরা বলতে চাই একটা এবার ছেলেকে ধরে, একটা গাঞ্জা খায় ছেলেকে ধরে, এগুলি কিভাবে আসে, কার মাধ্যমে আসে, প্রশাসন কোথায় থাকে, এবার দেশে তো দেশের বাহির থেকে আসে, তাদের সাথে এমন কি সম্পর্ক থাকে। আমি শুনলাম কয়েকজন লোক আদর থেকে এসে ওইখানে বলে এটা পায়, তাহলে প্রশাসন কি করে আপনারা বলেন তো দেখি। প্রশাসন নাকের ডুবায় তেল দিয়ে ঘুমায়, তারা পকেট বাড়ি করে। এরূপ প্রশাসনের চরিত্র আমাদের রাষ্ট্র ব্যবস্থাটা এদিনই পরিবর্তন হবে যতক্ষণ পর্যন্ত শ্রমজীবী মানুষের লড়াই না হবে, মানুষ প্রতিবাদে না নামবে, ততদিন পর্যন্ত পরিবর্তন হবে না। ততদিন পর্যন্ত ঘুষ দুর্নীতি থাকবে। দেশকে যদি শান্তি করতে হয় বলে আমাদের দেশের ঘুষ দুর্নীতি বন্ধ করতে হবে। এবং আমি সর্বশেষ বিদ্যুতের ব্যাপারে জানাতে চাই, যদি দ্রুত বিদ্যুতের সংকট সমাধান না করা হয়, আগামী দিন আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা উপজেলা ঘেরাও কর্মসূচি নিব। যতক্ষণ পর্যন্ত বিদ্যুতের সংকট সমাধান না হবে, ততক্ষণ পর্যন্ত পশ্চিমপুরতে আমরা আসবো না। প্রয়োজনে জেলা কার্যালয়ে আমরা ঘেরাও দিব, আমরা রাষ্ট্র দিব। আমরা এই দেশের মানুষ একত্র সংগ্রাম করেছে, এই দেশের মানুষ একত্র যেরকম লড়াই করেছি, আমরা 90 লড়াই করেছি, 24 লড়াই করেছি, লড়াই করবো।